নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে MSW নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন বা নতুন অ্যাডমিশান হয়েছেন, আপনাদের ক্ষেত্রে ইতিপূর্বে দেখেছেন বেশ কিছু পেপার আমি লাস্ট মিনিট সাজেশান ছেড়ে দিয়েছি এবং আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে MSW সপ্তম পেপারের লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য। সেই সঙ্গে আমি আমার যে সকল স্টুডেন্টরা নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমি আপনাদের যে নোটসটা দিয়েছি টোটাল নোটসটা আপনারা কমপ্লিট করবেন। কারণ কি বলুন তো, আপনাদের এই যে MSW 7 পেপারটা একেবারে নতুন সিলেবাস, ঠিক আছে। আর আমি যে বিগত যে 5 সালের প্রশ্ন নিয়ে যে অ্যান্সার শিট রেডি করব সেরকম সেই সুযোগ আমাদের হাতে নেই, যেহেতু এটা নতুন সিলেবাস গত বছর থেকে শুরু হয়েছে। তো গত বছর এবং আমি বিগত যে সমস্ত আপনার যে প্রশ্ন উত্তরগুলো আছে আপনার প্রশ্নের শেষে এবং এই অধ্যায়গুলো ঘেঁটে যেটুকু আমি মনে করলাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেই প্রশ্নগুলির মধ্যে আমি বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরব, কারণ আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একেবারে পড়ার যাদের সময় নেই সেই সমস্ত ছাত্রছাত্রীরা যে আপনার লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য। তো সেই জন্য আপনাদের এই কথা মাথায় রেখে আমি প্রচণ্ডভাবে খেটে আমি এই সাজেশানটা তৈরি করেছি। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন। এছাড়া আমি যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো ছাড়বো সেগুলো যেমন আপনি বাড়িতে বসে পাবেন, সেই সঙ্গে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো আপনি করতে পারবেন এবং লাস্ট মিনিট সাজেশান তো আপনারা পাচ্ছেন, বাকিগুলোও পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আজকের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করি। আজকের প্রথম যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথমে আসবো যে রিসার্চের ওপরে। রিসার্চ ডিজাইন, নিশ্চয়ই আপনারা রিসার্চ ডিজাইনের শব্দটা শুনেছেন। তো এই রিসার্চ ডিজাইনের আমি বলতে কি বোঝায় এবং এই রিসার্চ ডিজাইনের গবেষণার প্রয়োজন কি, অর্থাৎ এটা আজকেকার দিনে এত প্রয়োজন কেন, ঠিক আছে। এই প্রশ্নটা এর সঙ্গে কিন্তু আপনার প্রশ্ন কখনো কখনো এই প্রশ্নটা আবার অন্যভাবেও আসে, বা এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে গবেষণার ক্ষেত্রে, ঠিক আছে, আবার বলছি গবেষণার ক্ষেত্রে যে রিসার্চ ডিজাইনের যে আভ্যন্তরীণ এবং যে বাহ্যিক যে বৈধতা আছে তার উপরে কতটা আপনি ডিপেন্ডেবল বা কতটা গুরুত্বপূর্ণ আজকেকার দিনে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। আপনি এই অধ্যায় থেকে শুধু এই দুটো প্রশ্ন করবেন, ঠিক আছে। এই দুটো প্রশ্ন করলে আপনার এই অধ্যায়টা টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হলো আপনার স্প্রেডশিট, আবার বলছি স্প্রেডশিট কী এবং এ কীভাবে কাজে লাগানো হয়, বা অর্থাৎ এর ব্যবহার কী, সে সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন, ঠিক আছে। চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি এবং এই প্রশ্নটা আপনি স্টার মেরে নিন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে সামাজিক গবেষণা কাকে বলে, ঠিক আছে। আবার বলছি সামাজিক গবেষণা কাকে বলে, এবং সেই সঙ্গে আপনি এটাও করবেন যে সমাজকর্ম গবেষণা বলতে কি বোঝো, ঠিক আছে। অর্থাৎ আপনারা যে ফিল্ড ওয়ার্ক নিশ্চয়ই আপনারা বিভিন্ন এনজিওতে করছেন, তো বিভিন্ন এনজিওতে যখন আপনারা ফিল্ড ওয়ার্ক করেন, ঠিক আছে, সেই সামাজিক গবেষণা এবং এটা সামাজিক গবেষণা বলতে সমাজের কোন কোন ক্ষেত্রে আপনার কাজ করা প্রয়োজন, মানে সমস্যা কোন কোন জায়গা, সেই তথ্য উদ্ঘাটনকে সামাজিক গবেষণা বলা যাচ্ছে। আর সামাজিক কর্ম এবং সেই তথ্যের ভিত্তিতে আপনি যে কাজটা করবেন, সামাজিক কর্ম গবেষণার মধ্যে মানে পার্থক্য করুন। মানে আপনি এটা কাকে বলে, সামাজিক গবেষণা কাকে বলে এবং সামাজিক কর্ম কাকে বলে, এটা আগে ভালোভাবে জানতে হবে, বা অর্থাৎ কাকে বলে লিখতে হবে, আর সেই সঙ্গে উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
ঠিক আছে, এটা একেবারে স্টার নিন, মেরে নিন। এরপরে আমি আসছি নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে সৃজনশীল সাধারণ যে লাইসেন্সের সিস্টেমটা কি, ঠিক আছে, এইটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। আমি পরের প্রশ্ন আসছি যে রিসার্চ, ঠিক আছে, আবার বলছি রিসার্চ মানে অ্যাকচুয়ালি যে অনলাইনে যে সমস্ত গবেষণা করা হয়, এর প্রয়োজনীয়তা, এর সুবিধা এবং এর অসুবিধা এবং এর প্রকারভেদ। আবার বলছি যে এর আপনি করুন যে রিসার্চ কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধা এবং এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। অর্থাৎ আপনি এটা 18 নম্বরের জন্য ভালো করে করবেন, করলে আপনি এই অধ্যায়ের উপরে এই প্রশ্নটা করলেই আর আপনাকে কিছুই করতে হবে না। চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি, সেটা হচ্ছে মিশ্র পদ্ধতি কাকে বলে। আবার বলছি মিশ্র পদ্ধতি কাকে বলে, অথবা এইটাকে আবার অনেক সময় আবার কখনো কোনো প্রশ্ন ঘুরিয়েও আসে, সেটা বৈদ্যুতিক পদ্ধতি কাকে বলে। ঠিক আছে, এটা মিশ্র পদ্ধতি বা বৈদ্যুতিক পদ্ধতি কাকে বলে এরকমও আসতে পারে, এবং এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। এইবার সেই সঙ্গে আপনি ওটাও করবেন প্রশ্নটা যে এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এটা একেবারে স্টার মেনে, এটাও আপনার 18 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট আছে। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি, সেটা হলো OER। আবার বলছি OER এর ব্যবহার করার যে চ্যালেঞ্জগুলি কী কী এবং এর আজকেকার দিনে এর গুরুত্ব কতটা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। অর্থাৎ 6+6, অর্থাৎ এটা 12 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট আছে। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি, সেটা হচ্ছে গবেষণা প্রক্রিয়া। আবার বলছি, এটা আগেও বলেছিলাম তবুও বলছি, গবেষণা প্রক্রিয়া কাকে বলে এবং এই গবেষণা প্রক্রিয়ার বা এই পদ্ধতি কমপ্লিট করার জন্য যে সমস্ত ধাপগুলো আছে সেই ধাপগুলো বিস্তারিত আলোচনা করুন। চলুন আমি নেক্সট প্রশ্নে আসি, সেটা হলো লিকার্ট ও গুটম্যানের স্কেল সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর আমি 2-4টে প্রশ্ন দিয়েই আজকের মতো শেষ করব। অবশ্যই করে অ্যাকচুয়ালি আমি বলবো MSW যে প্রশ্নগুলো হয় খুব সূক্ষ্ম বিচারের উপর হয়। আমরা যদি একভাবে দেখব যে সাধারণভাবে যেভাবে আমরা দেখি সেভাবে আসে না, ওটা আভ্যন্তরীণ অর্থ থাকে এবং সেটাকে ভালো করে বারবার পড়ে সেটাকে বুঝে তারপর লিখতে হয়। ঠিক আছে, এটা মাথায় রেখে আপনি অবশ্যই করে করবেন। এরপর আমি আসছি একেবারে স্টার মিনিট, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যাম্পেলিংয়ের ওপরে। ঠিক আছে, স্যাম্পেলিংয়ের ওপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি প্রশ্নটা এরকমই আসবেন যে গবেষণার ক্ষেত্রে স্যাম্পেলিং বলতে কী বোঝো, গবেষণার ক্ষেত্রে স্যাম্পেলিং বলতে কী বোঝো এবং স্যাম্পেলিংয়ের গুরুত্ব এবং এর প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, এটা একেবারে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি অন্তত এই অধ্যায়তে এইটাই, শুধু স্যাম্পেলিং থেকে এইটাই করুন, আর কিছু করতে হবে না। চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি, সেটা হচ্ছে শিক্ষা গবেষণা কি। আবার বলছি, শিক্ষাক্ষেত্রে গবেষণা কি এবং এই গবেষণার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যে তথ্য সেটা আলোচনা করুন উদাহরণ সহকারে। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্ন আসি, সেটা হলো যে গবেষণার বিমূর্ত ধারণা, গবেষণার বিমূর্ত ধারণা বলতে কী বোঝো। আবার বলছি, গবেষণার বিমূর্ত ধারণা বলতে কী বোঝো এবং এর যে পদ্ধতিগুলো আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসি, পরের প্রশ্ন হলো সেটা সামাজিক যে গবেষণা মানে কর্ম গবেষণা
আবার বলছি সামাজিক কর্ম গবেষণা বলতে কি বোঝো? এই সামাজিক কর্ম গবেষণার যে বিভিন্ন যে ধাপগুলো আছে বা বিভিন্ন রকম যে রূপগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। আর আজকেকার আর আর একটা কি দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে সামাজিক যে কর্ম গবেষণা প্রধান যে ভিত্তিগুলি, আবার বলছি সামাজিক কর্ম গবেষণার প্রধান ভিত্তিগুলি, অর্থাৎ যে সামাজিক গবেষণা করতে গেলে কোন কোন পদ্ধতিগুলো বা প্রমাণ হিসেবে আপনি কাজ করবেন বা কাজ এর পদ্ধতিগুলো আপনি বিস্তারিত আলোচনা করুন। আর আজকেকার দিনে লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে গবেষণা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। আবার বলছি গবেষণার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে আপনি সংক্ষেপে ব্যাখ্যা করুন। আবার কখনো কখনো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসে, সেটা এরকম হয়তো আসে যে সামাজিক গবেষণা ইন্টারনেটের ব্যবহার লিখুন। ঠিক আছে, যেভাবে আসুন না কেন উত্তর একই হবে। ধন্যবাদ, ভালো থাকুন। আমি আজকের এই পর্যন্ত রাখছি। যদি কোনো পেপার আবার আপনার এমার্জেন্সি হয় অবশ্যই আপনারা মেসেজ করবেন, খুব তাড়াতাড়ি সেই পেপারটা আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া আমি বলে রাখি আমাদের এখান থেকে ফিল্ড ওয়ার্কের খাতা রেডি করে দেওয়ার ব্যবস্থা আছে। যদি কোনো স্টুডেন্টের ফিল্ড ওয়ার্কের খাতা কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে হেল্প করে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।